ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার রাতে বালিয়াডাঙ্গি সমীর উদ্দিন কলেজ মাঠের চত্বরে এই ঘটনা হয়। শনিবার বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিলে দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ জেলার অন্য নেতাদের প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর রাত ৯টার দিকে মির্জা ফয়সাল কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা শেষে তিনি বাড়ি ফেরার জন্য নিজের গাড়িতে উঠতে গেলেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার উপর চড়াও হয়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এই ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। আমি ওনাকে প্রোটেক্ট করতে করতে এই পর্যন্ত নিয়ে এসে যখন দেখছি যে আমার গাড়িটা ভাঙছে, তখন আমি মনে করিনি যে ওনাকে গাড়ির মধ্যে ওঠানোটা ওয়াইজ ডিসিশন হবে। দেন আমি ভাইয়াকে পাস করে আমাদের আরো যারা দলীয় লোকজন এসছেন, ভাইয়ার প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে দিচ্ছি। আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে, কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিনতে পারবো না, বাট এতটুকু বুঝতেছি যেহেতু গাড়িটা এই মুহূর্তে ভাঙছে, এই জায়গাতে আমাকে এই সিচুয়েশনে এভাবে ভাইয়াকে উঠতে দেওয়াটা সমীচীন মনে হয়নি, যার কারণে আমি ভাইয়াকে সাইড করে দিয়েছি এবং আমি স্পটেই আছি এখন পর্যন্ত। ভাইয়ার উপর হামলা হয়েছে, পিছন থেকে চেয়ার মেরেছে, তারপরে লাঠি দিয়ে মারার চেষ্টা করেছে, আমাদের লোকজনও মার খেয়েছে, আমিও খেয়েছি মার পিছন থেকে। এখন কোথা থেকে কে কিভাবে মেরেছে তা জানি না, বাট এতটুকু সত্য যে গাড়িটা আমার আমি আর ভাইয়া মিলিয়ে আমরা ইউজ করে আমরা এই গাড়িতে আমরা চলাচল করি আর কি। উনি সার্বক্ষণিক আমার সাথে আমরা একসাথেই চলাফেরা করি এই গাড়িতেই, এই গাড়িতেই এসেছি।